ম্যাজিক্যাল মুস্তাফিজের ম্যাজিক্যাল শুরু। পিএসএলে আমরা ২টি ম্যাচে মুস্তাফিজের যে অবিশ্বাস্য বোলিং লাইনআপ দেখেছি, তা দেখে কিছুটা ঈর্ষান্বিত মনে হয় এই মুহূর্তে কেকেআর। কেকেআর ২২০ রানের টার্গেট দিয়েও সেই ২০ রানের টার্গেট সেই গণ্ডির ভিতর প্রতিপক্ষকে বেঁধে রাখতে পারে না। বোলিং দুর্বলতা আছে, এটা মেনে নিতে হবে। সেই জায়গায় মুস্তাফিজ যখন পিএসএল খেলে, পিএসএল এর মাঠে রানের ঝনঝনানি থাকে, এটা আমরা সবাই জানি। পাকিস্তানের পিচগুলো একটু ব্যাটিং সহায়ক হয়। সেই জায়গা থেকে মুস্তাফিজ গত ২ ম্যাচে যে কার্পণ্যতা দেখিয়েছে, যে কিপটেমি বোলিং করেছে বা যে ধরনের রান প্রডিউস করে সে যে টাইপের বোলিং করেছে, সেটা দেখে কেকেআরস ফ্যান, কেকেআরস ম্যানেজমেন্ট কিছুটা ঈর্ষান্বিত হচ্ছে। কারণ এই কেকেআরের দলের হয়েই ম্যাচগুলা খেলার কথা ছিল আমার মনে হয় এই মুহূর্তে মুস্তাফিজের। আপনারা সবাই জানেন ৯,২০,০০,০০০ রুপিতে মুস্তাফিজকে নিলামে কিনেছিল কেকেআর। তারপরের ইতিহাসটা সবার জানা, রাজনৈতিক কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়েই একটা ইতিহাস তৈরি হলো, যে ইতিহাসের কালো সাক্ষী বা যে ইতিহাসের বলি হলাম আমরা, বাংলাদেশ ক্রিকেট টিম, যেখানে বাংলাদেশ ক্রিকেট টিম একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। এই জায়গায় এই জটিলতা, এই জায়গা থেকে কেন ম্যাজিক্যাল মুস্তাফিজকে বললাম, ম্যাজিক্যাল মুস্তাফিজ এই কারণে রাওয়ালপিন্ডির ওই মাঠগুলোতে, মানে বা পাকিস্তানের ওই মাঠগুলোতে যখন পিএসএল খেলছে মুস্তাফিজ, সেই জায়গায় প্রথম ম্যাচটা আমরা সবাই জানি ১৯০ রানের টোটালে, সেখানেও শেষ যে ধরনের ইকোনমি দেখিয়েছে, সে জায়গায় মুস্তাফিজ অনাবদ্য। এবং পরের ম্যাচটা তো আরও দুর্দর্শ, ১২৮ রানের টার্গেট দিয়ে সেইটা ডিফেন্স করা, এবং সেটা অলরেডি মানে যে তার দ্বার প্রান্তে চলে যাওয়া, বা সেই জায়গা থেকে যে ধরনের ফিডব্যাক নিয়ে আসা, যদি বল টেম্পানিকের মতো এরকম ঘটনা না ঘটতো ফখরুজ্জামান, তাহলে হয়তো বা এই ম্যাচটা মুস্তাফিজদের পক্ষেই যেত। লাহোর কলন্দাজের মুস্তাফিজ যে ঝলকানি বা তার সেই পুরনো কাটার এয়ারকার এবং কার্পণ্যময় বোলিং, লাইন লেন্থে উজ্জ্বল মুস্তাফিজ, যেমন স্লগিংয়ে তেমনি পাওয়ার প্লেতে, সেই মুস্তাফিজকে কেকেআর পেলে হয়তোবা তারা খুশি হতো। হয়তোবা এই দিন দেখতে হতো না যে ২২০ রানের টোটালকে দাঁড় করিয়েও সেখানে আরসিবির ব্যাটসম্যানরা অনায়াসে ২২০ রান টপকে যায়। এই জায়গাটা কেকেআর এই পুরো সিজন ধরেই মিস করবে, এমনটাই মনে হচ্ছে। আর মুস্তাফিজ যেভাবে তার পিএসএল শুরু করেছে, এটা যদি শেষ ম্যাচ পর্যন্ত খেলে আসতে পারে, তাহলে আমরা এবার পিএসএলে একজন সেরা বোলার বাংলাদেশি হিসেবে পেতে পারি। মুস্তাফিজের গল্পটা একটু ভিন্ন কেন, সেটা একটু ইতিহাস খেয়াল করলেই বুঝবেন। আইপিএলের লং টার্ম, মানে আইপিএল এই মুহূর্তে কতগুলো বছর পেরিয়েছে, সেই ২০০৮ সাল থেকে শুরু হয়েছে, আর আজকের ২০২৬ সাল, এতগুলো আসর, ২০২৫ সাল পর্যন্ত তো ফিনিশিং আইপিএল হয়েছে। সেই গল্পটা যদি আমরা একটু দেখি, এখন অবধি ভারতের বাইরে কোনো সেরা উদীয়মান প্লেয়ার হয়নি এক্সেপ্ট মুস্তাফিজ। একমাত্র মুস্তাফিজই এই আইপিএলের এই সম্মানটা পেয়েছে। ভারতীয় ব্যতীত সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিল মুস্তাফিজ। তার প্রথম আসরে হায়দ্রাবাদ যেবার চ্যাম্পিয়ন হয়েছিল, চ্যাম্পিয়ন করার সে অনবদ্য ভূমিকা রাখার জন্য মুস্তাফিজকে সেরা উদীয়মান ক্রিকেটারের তকমা দিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। এর বাকি যারাই আছে সবাই ভারতীয়। সেই লিস্টে রয়েছে শুভমন গিল, সেই লিস্টে রয়েছে তাদের তরুণ ক্রিকেটাররা। এই মুস্তাফিজকে আইপিএল মিস করবে, এই মুস্তাফিজকে আইপিএলের দর্শকরা মিস করবে, এই মুস্তাফিজকে সবচেয়ে বেশি মিস করবে কেকেআর ম্যানেজমেন্ট।